আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কাল থেকে আমার কাছে প্রচুর ফোন আসছে। আমাদের বিভিন্ন মসজিদ কমিটি থেকে বিভিন্ন রকম আপনার ওয়াকফ বোর্ডের অনুমোদিত অনেক মসজিদ কমিটি, মসজিদের ইমাম সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, অনেক জায়গা থেকে ফোন আসছে। কি না বিভিন্ন তাদের লোকাল থানার ওসি আইসি সাহেবদের তরফ থেকে একটা নির্দেশ গেছে, সব মাইক নাকি নামিয়ে দিতে হবে। এখন ঘটনাটা হচ্ছে এর আইনি ব্যাখ্যা কি এইটা জানা। এবার আইনি ব্যাখ্যা বলতে গেলে এইখানে গল্পটা যেটা আমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটা সাউন্ড পলিউশন নিয়ে আমাদের একটা আইন তৈরি হয়েছিল। সেই আইনটা 1995-2000 সালের সাউন্ড পলিউশনে, সেটার কিন্তু একটা ডেসিমেলের একটা পরিমাপ করা আছে। কিরকম? ধরুন আপনার কমার্শিয়াল এরিয়া যদি হয়ে থাকে তাহলে 65 ডেসিমেল হয়, রেসিডেন্সিয়াল এরিয়া হলে 55 ডেসিমেল হয়, আর একদম সাইলেন্ট জোন হলে ওটা 45 ডেসিমেল, এরকম ভাবে ভাগ করা আছে। এখন দেখতে হবে আপনার ওই মাইকের আওয়াজে কতটা ডেসিমেল কভার করছে এবং কতটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, আমি আমার ধর্ম পালন করব, আমি তো অন্য কারোর কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারি না। আর একটা জিনিস আমরা আইনজীবীরা মনে করি, দেশ এবং সরকার দুটো এক হতে পারে না। সরকার আজ আছে, কাল যাবে, কাল আসবে, পরশু আরেকবার নতুন একজন আসবে, কিন্তু দেশ দেশের মতো করে থেকে যাবে। প্রত্যেকটা সরকারের নিজস্ব কিছু অভিমত থাকে, নিজস্ব নিয়ম কানুন থাকে, নিজস্ব তার সিস্টেম থাকে, সেই সিস্টেমে চালানোর চেষ্টা করে দেশকে। কিন্তু দেশকে কিন্তু আর সরকারকে এক করে দিলে চলবে না। এক। দু নম্বর হচ্ছে, আমি বলবো প্রশাসনের সঙ্গে আপনারা কোঅপারেট করবেন, কমিউনিকেট করবেন, ওনারা কতটুকু কি বলতে চাইছে এ করবেন, কিন্তু আইনের কোথাও লেখা নেই কিন্তু মাইক খুলে নামিয়ে দেওয়া। এটার জন্য আপনার যদি মনে হয় আপনার রাইট টু প্রাইভেসি, সরি, রাইট টু ফান্ডামেন্টাল রাইটসটা ইনফ্রিঞ্জ করছে, তাহলে আপনাকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপনি এ করতে পারেন। আপনার এটার হাত খোলা আছে, আপনার এটাই আছে। কোনো মুসলিম সমাজকে এই নিয়ে কিন্তু চিন্তায় পড়ার বা কোনো রকম অশান্তিতে বা কোনো রকম এতে পড়া, ভাবনা চিন্তার মধ্যে কোনো রকম অসুবিধার মধ্যে পড়াটার কোনো কারণ নেই। আপনার আইনের দরজা আছে, আইন আপনি দরজাতে আপনি ঠকঠক করতেই পারেন।